গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চলছে ভোটিং। তবে এটি কোনো রাজনৈতিক ভোট নয়। এই ভোট বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে লড়াইয়ের ভোট। সম্প্রতি বিউটি প্রেজেন্ট নিয়ে থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স 2025। এই অনুষ্ঠানে যোগ দিয়েছে বিশ্বের প্রায় 110টি দেশ। সে তালিকায় রয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলাও। বিশ্বমঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে প্রতিনিধিত্ব করছেন তিনি। ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে লড়াই করে চলছেন বাংলাদেশের এই প্রতিনিধি। একের পর এক বিজয় তার ঝুলিতে। এদিকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিকিনি পরার দায়ে একদল লোক তাকে নিয়ে চর্চায় মজেছেন। বর্তমানে বাংলাদেশ প্রতিযোগিতা করছে ফিলিপাইনের সাথে। আর দু একদিন আগে বিশ্বের সব দেশকে পিছনে ফেলে পিপলস চয়েজে শীর্ষস্থান দখল করে নেন বাঙালি মিথিলা। এই প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে মিথিলা ধরা দিচ্ছেন তার ফেসবুক লাইভেও। প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছেন সকল কার্যক্রমের। সেখান থেকেই বারবার দেশের মানুষের কাছে চাইছেন ভোটিং সাপোর্ট। 19 তারিখ পর্যন্ত যেন ভোট দেয়া বন্ধ না করে সে অনুরোধই করছেন সবাইকে। অন্যদিকে মিস ইন্টারন্যাশনাল 2025-এ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 বিজয়ী জেসিয়া ইসলাম অংশ নিয়েছেন। এই মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন জেসিয়া। আর এই মঞ্চে সেরার দৌড়ে টিকে থাকতে প্রাথমিক ধাপেই সেরা 20 সুন্দরীর একজন হয়ে উঠতে চান তিনি। জেসিয়াও সোশ্যাল হ্যান্ডেলে ভোটিং সাপোর্ট চেয়েছেন দেশের মানুষের কাছে। এক ভিডিও বার্তায় জেসিয়া বলেন, আমাকে সাপোর্ট করার জন্য মিস ইন্টারন্যাশনাল অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে। আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধু মহলকে উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য। আলাদা দুটি মঞ্চে বাংলাদেশের হয়ে লড়ছে মিথিলা ও জেসিয়া। এখন অপেক্ষা শুধু ফাইনাল রেজাল্টের। নেটিজেনরাও মুখিয়ে আছেন বাংলাদেশের বিজয় দেখার। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।